আপনার যদি ধৈর্য না থাকে আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব না, হোক সেটা ইংরেজি শেখা, হোক সেটা অন্য কিছু। অতএব আপনার গোলে আপনাকে পৌঁছাতে হলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, হোক সেটা আপনার কর্মজীবন, হোক সেটা আপনার নিজের ব্যক্তিগত লাইফ, প্রত্যেক ক্ষেত্রেই আপনাকে ধৈর্যশীল হতে হবে। অতএব আপনার যদি ধৈর্য না থাকে আপনি আপনার প্রত্যাশাগুলো, আশাগুলো ছেড়ে দিতে পারেন। সো আজকে আমি একটা গল্প শেয়ার করব। গল্পটা প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে অর্থসহ এই জায়গাতে প্রকাশ করা হয়েছে। সো আপনি যদি এটা দেখেন অবশ্যই আপনার উপকারে আসবে। দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, সিংহ আর ইঁদুর। গল্পটা অনেকবারই হয়তো বা দেখেছেন বা পড়েছেন। আজকে আমরা একটু ভিন্নভাবে পড়ব, অর্থাৎ শব্দ বাই শব্দ, ওয়ার্ডের অর্থ সহ আমরা গল্পটি দেখব। ওকে। অন মানে একটা, ডে মানে দিন, এ মানে একটা। অন ডে মানে একদিন, এ লায়ন মানে একটা সিংহ, ওয়াজ মানে ছিল, স্লিপিং ঘুমন্ত অবস্থায়, ইন দ্য ফরেস্ট জঙ্গলে মানে একদিন একটা সিংহ একটা জঙ্গলের ভিতরে ঘুমিয়েছিল। এ লিটল মাউস, এ মানে একটা, লিটল মানে ছোট, মাউস ইঁদুর, কেইম মানে এলো বা আসলো, অ্যান্ড স্টার্টেড শুরু করলো, টু রান ওভার, রান মানে দৌড়াতে, টু রান মানে কি দৌড়াতে, টু এর পরে কোনো ভার্ব আসলে বোঝা যাবে সেটা কি চলন্ত। ওভার মানে উপর দিয়ে, হিজ বডি মানে তার শরীর। তো পুরো অর্থটা দেখি। একটা ছোট্ট মাউস আসলো এবং সিংহটির শরীরের উপর থেকে দৌড়দৌড়ি শুরু করলো। দ্য লায়ন ওক আপ, সিংহটি জেগে উঠল। ওয়েকের পাস্ট টেন্স ওক, যেহেতু আমরা পূর্বের ঘটনা বলতেছি এর মানে কি পাস্ট, এজন্য সকল ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ব্যবহার হবে। দ্য লায়ন ওক আপ অ্যান্ড কট মানে ধরে ফেললো, দ্য মাউস ইঁদুরটাকে, ক্যাসের পাস্ট টেন্স কট। ওকে। হি সেইট, সের পাস্ট টেন্স সেইট, সে বলল, আই উইল ইট ইউ আমি তোমাকে খেয়ে ফেলব। ওকে। যেহেতু পাস্টের ভিতরেই ভবিষ্যৎ সম্পর্কে বর্ণনা করা হয়েছে সেজন্য কি উইল ব্যবহার হয়েছে। উইল মানে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে। আই উইল আমি খাবো, ইট আই উইল মানে আমি কোনো কাজ করব, উইলের নির্দিষ্ট কোনো অর্থ নেই যেহেতু এটা অক্সিলারি ভার্ব, উইল দ্বারা বোঝা যায় এটা ভবিষ্যৎ। আই উইল ইট আমি খাবো তোমাকে। ওকে। দ্য মাউস সেড ইঁদুরটি বলল, প্লিজ ডোন্ট ইট মি, ডোন্ট অর্থ না, ইট মানে খাওয়া, মি মানে আমাকে খেও না। অন ডে একদিন, আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব। মানে কি ইঁদুরটা কাকতি মিনতি করে বলতেছে, প্লিজ ডোন্ট ইট মি দয়া করে আমাকে খেও না, আমি তোমাকে একদিন সাহায্য করব। ওকে। দ্য লায়ন লাফড মানে সিংহটি উচ্চস্বরে হেসে উঠল। লাফ শব্দের অর্থ হলো হাসা, পাস্ট টেন্স লাফড, এর পাস্ট পারফেক্টও লাফড। দ্য লায়ন লাফড সিংহটি হেসে উঠল, অ্যান্ড লেট হিম গো এবং তাকে ছেড়ে দিল। লেট দ্বারা অনুমতি দেয়া অথবা অনুমতি চাওয়া দুইটাই প্রকাশ পায়। ওকে। লেট হিম মানে তাকে যেতে দিল। এ ফিউ ডেজ লেটার, ফিউ শব্দের অর্থ কি যখন আমরা কোনো কিছু গণনা করতে না পারি তখন তাকে ফিউ অথবা লিটেল দ্বারা প্রকাশ হয়। এখন ফিউ এবং লিটেল কোন জায়গায় ব্যবহার হয়? যদি সেই জিনিসটাকে গণনা করা হয়, গণনা করা যায় তাহলে ফিউ ব্যবহার হয়, আর যদি গণনা করা না যায় তাহলে সেক্ষেত্রে আমরা লিটেল ব্যবহার করব। ওকে। যেহেতু দিন গণনা করা যায় সেজন্য ফিউ ব্যবহার করা হয়েছে। যদি এই জায়গায় পানি বা অন্য কিছু হতো যেমন চাল
সরিষার দানা, এই ধরনের কিছু একটা হলো লিটল ব্যবহার করা হয়তো। ওকে, এ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পর, দ্য লায়ন গট কট, মানে কি লায়ন ধরা পড়ল, ইন এ হান্টার্স নেট। এ জায়গায় এজ কেন ব্যবহার হয়েছে? এজ দ্বারা র প্রকাশ পায়। হান্টার্স মানে শিকারীর, যে শিকারীর শেষে র আসছে, সেজন্য এজ ব্যবহার হয়েছে। যেমন তোমার বাবার নাম কি, মানে কি হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, এই জায়গায় এজ দ্বারা র প্রকাশ পায়। ওকে, ইন এ হান্টার্স নেট, একটা শিকারীর জালে সে ধরা পড়ল। হি রোয়ার্ড, সে গর্জন করলো, মানে সে যখন কোনো কিছু আটকা পড়ে তখন সে তো গর্জন করেই, স্বাভাবিক। পাস্ট টেন্স রোয়ার্ড, সে গর্জন করলো। অ্যান্ড ক্রাইড, চিৎকার করলো। ক্রাই শব্দের অর্থ কাদা, ক্রাই শব্দের অর্থ চিৎকার করা। ওকে, ফর হেল্প, সাহায্যের জন্য। হি রোয়ার্ড অ্যান্ড ক্রাইড, সে গর্জন করলো এবং চিৎকার করলো। ফর হেল্প, সাহায্যের জন্য। হেল্প মি, হেল্প মি। অ্যান্ড দেন দ্য মাউস হিয়ার্ড, হিয়ারের পাস্ট টেন্স হিয়ার, মানে ইঁদুরটি শুনতে পেল। দ্য লায়ন্স ক্রাই, সিংহের চিৎকার। অ্যান্ড কেম কুইকলি, এবং দ্রুত সে চলে আসলো। কেম, কামের পাস্ট টেন্স কেম, মানে সে আসলো। কুইকলি মানে দ্রুততার সাথে। ওকে, হি কাট দ্য নেট, সে কি জালটা কেটে দিল। কাট শব্দের অর্থ কাটা, কাটও পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সও কাট। ওকে, দ্য নেট উইথ হিজ শার্প টিথ, সে তার ধারালো দাঁত থেকে নেটগুলো কেটে দিল। অ্যান্ড সেভড, এবং সে তাকে কি উদ্ধার করলো। দ্য লায়ন সেড, থ্যাংক ইউ লিটল ফ্রেন্ড, সিংহ ইঁদুরটাকে বলল, হে ছোট বন্ধু, তোমাকে ধন্যবাদ। ইউ রিয়েলি হেল্প মি, তুমি সত্যি আমাকে সাহায্য করলে। সো মোরাল অফ দ্য স্টোরি, স্মল ফ্রেন্ডস ক্যান বি গ্রেট হেল্পার্স, ছোট বন্ধুও দারুণ সাহায্যকারী হতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।